আজকাল আমাদের অনেকের মুখেই শোনা যায় যে জাগতিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা দরকার। এটা একটা মুখরোচক স্লোগান। অবশ্যই সমন্বয় সাধন করা দরকার, কিন্তু সমন্বয়ের কোনো সুস্পষ্ট রূপরেখা কারো কাছে পাওয়া যায় না। কেউ কেউ এই উভয় শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের রূপরেখা দিতে না পেরে কেউ কেউ কিছু একতরফা কথাও বলে ফেলেন। কেমন একতরফা কথা বলে ফেলেন? যে মাদ্রাসাতেও লেখাপড়া করে যেন ডাক্তার তৈরি হতে পারে এমন একটা সিলেবাস প্রয়োগ করা দরকার। কেউ কেউ বলে ফেলেন মাদ্রাসায় লেখাপড়া করে যেন ইঞ্জিনিয়ার তৈরি হয়, মাদ্রাসায় লেখাপড়া করেও যেন বিজ্ঞানী তৈরি হয়, এমন সিলেবাস প্রণয়ন করা দরকার। আমি বলবো মাদ্রাসায় লেখাপড়া করা পরেও যদি ডাক্তার হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, বিজ্ঞানী হতে হয়, তাহলে স্কুল কলেজ ভার্সিটিতে পরেও মুহাদ্দিস, মুফাসসির, মুফতি হওয়া দরকার। সমন্বয় কি একতরফা হয় না উভয় পক্ষে হয়? একতরফা তো কোনো সমন্বয় হতে পারে না। অথচ এটা অবান্তর কথা, অবান্তর কথা। কলেজ ভার্সিটিতে পড়ে কিয়ামত পর্যন্ত মুফতি হতে পারবে না, কলেজ ভার্সিটিতে পড়ে কিয়ামত পর্যন্ত মুহাদ্দিস হতে পারবে না, কলেজ ভার্সিটিতে পড়ে কিয়ামত পর্যন্ত মুফাসসিরে কুরআন হতে পারবে না। কারণ এইরকম সিলেবাসই সেখানে নাই। এখানে যদি ডাক্তার হওয়ার মতো সিলেবাস প্রণয়ন করার দরকার হয়, এখানে যদি ইঞ্জিনিয়ার হওয়ার মতো সিলেবাস প্রণয়ন করার দরকার হয়, এখানে যদি বিজ্ঞানী হওয়ার মতো সিলেবাস প্রণয়নের দরকার হয়, তাহলে তো সেখানেও মুফতি হওয়ার মতো সিলেবাস প্রণয়ন করা দরকার, মুহাদ্দিস হওয়ার মতো সিলেবাস, মুফতি হওয়ার মতো, মুফাসসির হওয়ার মতো সিলেবাস প্রণয়ন দরকার। এটা কখনো সম্ভব নয়। তাহলে সমন্বয়ের রূপরেখাটা কি হবে? আমি আমার চিন্তাধারা মতো সমন্বয়ের একটা রূপরেখা পেশ করি। আরো রূপরেখা আছে, সবগুলি একদিনে বলার মতো সুযোগ নেই। আমি আমার ধ্যান ধারণা মতো একটা রূপরেখা পেশ করি। দেখুন, আপনাদের পছন্দ হইলে হ্যাঁ বলবেন, না হইলে না বলবেন। আমার ব্যক্তিগত মতামত, এটা মানতে আপনি বাধ্য নন। আমার মতামত হইল, ধরুন আপনার দুইটা ছেলে আছে। একটা ছেলেকে মাদ্রাসায় পড়ালেন, সুযোগ্য আলেম হলো। আরেকটা ছেলেকে মেডিকেল কলেজে পড়ালেন, সে বড় ডাক্তার হল। যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে আলেম হইল, সে যদি কোনো জটিল রোগে আক্রান্ত হয়, তাহলে আরো বড় আলেমের কথা মতো ঔষধ ব্যবহার করবে না? যেই ছেলেটা ডাক্তার, তার ব্যবস্থা নিতেই হবে। তুমি যত বড় আলেম হও না কেন, তুমি চিকিৎসা বিদ্যা শিখনি, চিকিৎসার জন্য তোমার চিকিৎসক ভাইয়ের পরামর্শ গ্রহণ করতেই হবে। আর যেই ছেলেটা মেডিকেল কলেজ পাশ করে বড় ডাক্তার হইল, সে যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে আরো বড় ডাক্তারের প্রেসক্রিপশন নেওয়া দরকার। আলেম ভাইয়ের কথা মতো চলতেই হবে। এইটা হইল উভয় শিক্ষা সমন্বয় সাধনের রূপরেখা। আমি বলছি আমার ব্যক্তিগত মতামত, আপনারা মানতে বাধ্য নন। পছন্দ হইলে হ্যাঁ বলবেন, না হইলে না বলবেন। মুসলমানদের চিকিৎসার জন্য যেমন মুসলমান সন্তানের ডাক্তার হওয়া দরকার আছে, তেমনি ভাবে সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, দার্শনিকদের জাহান্নাম থেকে বাঁচার জন্য আলেমের দরকার আছে। আমার প্রস্তাবটা কি তাদের মতো একতরফা হইল না উভয় পক্ষে হইল? উভয় পক্ষে সমন্বয় সাধনের দরকার। আরেকটা ব্যাপার আছে, সেটা হইল জাগতিক শিক্ষার প্রাথমিক স্তর হইল প্রাইমারি স্কুলের লেখাপড়া, আর ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর হইল নুরানি কিন্ডারগার্টেন। নুরানি কিন্ডারগার্টেনটা হইল ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর,
আর জাগতিক শিক্ষার প্রাথমিক স্তর হইল প্রাইমারি স্কুল। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? মাদ্রাসায় পড়বো বলে প্রাইমারি স্কুলের লেখাপড়াও যদি আমি জানি না, তাহলে আমার জন্য সমাজে চলাফেরা কঠিন হয়ে যাবে। মাদ্রাসায় পড়বেন বলে, আপনি একজন আলেম হবেন বলে আপনি প্রাথমিক অঙ্কও শিখবেন না, আপনি প্রাথমিক ইতিহাস পড়বেন না, প্রাথমিক ভূগোল পড়বেন না, আপনি প্রাথমিক বিজ্ঞান পড়বেন না, প্রাথমিক ব্যাকরণ পড়বেন না, আপনি এই সমাজে চলাফেরা করতে পারবেন। কাজেই মাদ্রাসা পড়ুয়াদেরও জাগতিক শিক্ষার প্রাথমিক বিভাগ অর্জন করা দরকার। আপনারা আমার এই মতের সাথেও একমত? আর যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়বেন, তারা যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে তাদের জন্য অন্তত সহি শুদ্ধ কলেমা কালাম, উযু গোসল, পাক না পাক, নামাজ বন্দেগী জানা দরকার। এক কথায় জাগতিক শিক্ষার প্রাথমিক অংশ আলেমদের জন্য গ্রহণ করা জরুরি, আর ইসলামী শিক্ষার প্রাথমিক অংশ স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের জন্য গ্রহণ করা জরুরি। সমন্বয় সাধনের দ্বিতীয় ব্যবস্থা, সমন্বয় সাধনের দ্বিতীয় ব্যবস্থা। একই লাইনের ছাত্র ছাত্রী মুহাদ্দিসও হবে, আবার ইঞ্জিনিয়ারও হবে। অসম্ভব এমন কথা কোনো মাতালও বলতে পারে না যে একই প্রতিষ্ঠানে লেখাপড়া করে আবার মুহাদ্দিস হইল আবার ডাক্তারও হবে। এটা অসম্ভব, এটা হইতেই পারে না। কাজেই সমন্বয় সাধনের এই সমস্ত একতরফা প্রস্তাবগুলি, এগুলি বুঝে শুনে প্রস্তাব নয়, এগুলি আন্দাদুন্দা প্রস্তাব। এই জন্য বলেছিলাম যে সমন্বয় সাধনের কথা যারা বলেন, এই সমন্বয় সাধন কথাটা ঠিক আছে, কিন্তু রূপরেখা, সুস্পষ্ট রূপরেখা তাদের কাছে নাই যারা সমন্বয় সাধনের কথা বলেন। আরেকটা জিনিস তাদের কাছে নাই, এটা হলো মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য নয় ছাত্রছাত্রীকে ডাক্তার বানানো উদ্দেশ্য নয়। ছাত্রছাত্রীকে ইঞ্জিনিয়ার বানানো মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্যই নয়। ছাত্রছাত্রীকে বিজ্ঞানী বানানো মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্যই নয়। মাদ্রাসা শিক্ষার একমাত্র উদ্দেশ্য হইল এমন একদল আলেম তৈরি করা যারা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করতে পারে। যেমন ভাবে মেডিকেল কলেজের উদ্দেশ্যই নয় ছাত্রছাত্রীকে মুহাদ্দিস বানানি, ছাত্রছাত্রীকে বিজ্ঞানী বানানি, ছাত্রছাত্রীকে দার্শনিক বানানি, ছাত্রছাত্রীদেরকে ইঞ্জিনিয়ার বানানি, যেমন ভাবে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য নয়, ঠিক তেমনি ভাবে মেডিকেল কলেজের উদ্দেশ্য নয় ছাত্রছাত্রীকে মুহাদ্দিস বানানি, মুফতি বানানি, মুফাসসির বানানি। মেডিকেল কলেজের উদ্দেশ্যই নয়। সেখানে যদি ডাক্তার তৈরি হয়, সুযোগ্য ডাক্তার, সেই শিক্ষা সফল। আর এখানে যদি মুহাদ্দিস, মুফাসসির, মুফতি তৈরি হয়, এই শিক্ষা সফল। কাজেই একটা আর একটার সাথে লেজে গুবরে অবস্থা সৃষ্টি করা, এটা শুধু উপলব্ধির অভাবের কারণে হয়। এই জন্য মূল বিষয়টা আমাদের সকলের উপলব্ধিতে আসা দরকার। আমার কথায় কি বুঝলেন? উভয় শিক্ষায় সমন্বয় সাধনের কোনো দরকার নাই না? দরকার আছে, কিন্তু এই সমন্বয় সাধনের একটা সুস্পষ্ট রূপরেখার দরকার, সুস্পষ্ট রূপরেখার দরকার। মাদ্রাসায় পড়লেও প্রাইমারি স্কুলের শিক্ষাটা অর্জন করা দরকার, নাইলে আপনি সমাজে চলাফেরা করতে পারবেন। আর স্কুল কলেজে পড়লেও প্রাথমিক ইসলামী শিক্ষাটা আপনার গ্রহণ করা দরকার, নাইলে আপনি মুসলমানের মতো জীবনযাপন করতে পারবেন না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের মর্মই, আমি যদি হাদিসের অনুবাদ করে তারপরে ধারাবাহিক ব্যাখ্যা করতে যাই, সময় আপনাদের একটু বেশি নষ্ট হয়ে যাবে। এই জন্য মর্মার্থটা বলি। এই হাদিসের মর্মার্থই হলো ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। কি বুঝলেন? ইসলামের উচ্চতর শিক্ষা সব মুসলমানের জন্য ফরজ না, মাত্র প্রাথমিক শিক্ষা। ইসলামের প্রাথমিক শিক্ষা নুরানি কিন্ডারগার্টেনেই শিক্ষা দেওয়া হয়, মাত্র 3 বছরের সিলেবাস। কতদিনের সিলেবাস? জাগতিক
জাগতিক লাইনের প্রাথমিক শিক্ষা প্রাইমারি স্কুলে দেওয়া হয় মাত্র 5 বছরের সিলেবাস, আর ইসলামী লাইনের প্রাথমিক শিক্ষা নুরানি কিন্ডারগার্টেনে দেওয়া হয় মাত্র 3 বছরের সিলেবাস। প্রাইমারি স্কুলে যে 5 বছরের সিলেবাস আছে এটা সম্পূর্ণটাই কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে পড়ানো হয়, সম্পূর্ণটাই প্রাইমারি কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে পড়ানো হয়। প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা, যে পরিমাণ ইংরেজি, যে পরিমাণ অঙ্ক, যে পরিমাণ ইতিহাস, যে পরিমাণ ভূগোল, যে পরিমাণ বিজ্ঞান পড়ানো হয় 16 আনাটাই কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে পড়ানো হয়। কিন্তু নুরানি কিন্ডারগার্টেনে যে উযু গোসল পাক নাফাক নামাজ বন্দেগী কলেমা কালাম শিক্ষা দেওয়া হয়, এইটুকুর লেশ মাত্র কোন স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় না। সমন্বয় সাধন হইল না বৈষম্য সাধন হইল? কি এখানকার অভাবে না সেখানকার অভাবে? প্রাইমারি স্কুলের 16 আনা শিক্ষাই মাদ্রাসায় দেওয়া হয়, মাদ্রাসার প্রাথমিক শিক্ষার 1 আনাও কেন স্কুলে দেওয়া হয় না? এই একতরফা, এই এক দৃষ্টি সম্পন্ন কেন, এক রুখা কেন, এক চুকা কেন? অথচ হাদিস শরীফে রাসূল বলেছেন ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা শুধু মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য ফরজ, আর সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। স্কুল কলেজ ভার্সিটিতে কোনো মুসলমান নারী পুরুষ নাই, এদের জন্য ফরজ না কলেমা কালাম শিক্ষা করা? এদের জন্য ফরজ নয় উযু গোসল শিক্ষা করা? এদের জন্য ফরজ নয় পাক নাফাক শিক্ষা করা? এদের জন্য কি ফরজ নয় নামাজ বন্দেগী শিক্ষা করা? ব্যবস্থা নাই কেন? কাজেই একটু হায়া লজ্জা থাকা দরকার, একটু হায়া লজ্জা থাকা দরকার। যেটুকু আমার অর্জন করার পরে সমন্বয় সাধনের প্রস্তাব করা উচিত ছিল, আমি সেইটুকু অর্জন না করেই সমন্বয় সাধনের প্রস্তাব করতে পারি না হায়া লজ্জা থাকলে। প্রাসঙ্গিকভাবে আমি এইটুকু আপনাদের বলতে চাই যে বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে ওই সহিশুদ্ধ কলেমা কালাম শিখার ব্যবস্থা, উযু গোসল শিখার ব্যবস্থা, পাক নাফাক শিখার ব্যবস্থা, নামাজ বন্দেগী শিখার ব্যবস্থা, মাত্র 3 বছরের সিলেবাস, এইটুকুও বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে নাই কেন?